ঘরে বসে মেয়েদের হাজার হাজার টাকা ইনকাম করার দারুণ আইডিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আপনাদেরকে ঘরে বসে কিভাবে মেয়েরা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। তার আগে তো প্রত্যেকদিন যেভাবে আমি সকালে রুটি তৈরি করতেছি সেভাবে ঠিক সকালে রুটি তৈরি করতেছি। এই নাস্তা আমার সব সময় থাকে, এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে রুটি ভাজাটাই আপনারা দেখবেন। এটা আমার অনেক পছন্দের, এই জন্য হচ্ছে রুটি ভাজা সব সময় সকালে আমার এই হিসেবে নাস্তাটা থেকে থাকে আর কি। তো যাই হোক, সকালে নাস্তা করার পরে হচ্ছে এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, ধোয়াটা দেখাইনি। এখানে হচ্ছে আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি কিচেন র্যাকের মধ্যে। আমি যেভাবে প্রত্যেকদিন রেখে থাকি এভাবে হচ্ছে আমি সুন্দর করে প্লেট বাটিগুলো ধোয়ার পরে হচ্ছে সাথে সাথে আমি কিচেন র্যাকের মধ্যে রেখে দিই। তো যাই হোক, সব কিছু হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখছি। এরপরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরে বসে মেয়েরা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো এখানে আমি সুন্দরভাবে লিখে এনেছি আপনাদের জন্য সুবিধার্থে, যাতে আপনারা বুঝে নিতে পারেন। এই জন্য হচ্ছে আমি সবসময় একটু লিখে তারপর হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলি আর কি। এখানে হচ্ছে ঘরে বসে মেয়েদের হাজার হাজার টাকা ইনকাম করার দারুণ আইডিয়া। তো এখানে এক নাম্বার আমি বলি বিউটি পার্লারের কোর্স শিখুন। আসলে বিউটি পার্লারের কোর্সটা শেখা আমি মনে করি সবারই খুবই দরকার, প্রত্যেক মেয়েদের। এখনকার আসলে প্রত্যেকটা বিয়েতে কিন্তু মেয়েরা বিউটি পার্লার থেকে সাজগোজ করে, কিংবা যে কোনো বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে সব জায়গায় কিন্তু এই সাজগোজটা করে। এটা শিখলে কিন্তু একটা পার্লারও দেওয়া যায়, কিংবা এমনিতেও সাজানো যায়। এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা খুবই সহজ মেয়েদের। তারপর কেক ফুডিং তৈরি করে অনলাইনে সেল করুন। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে কেক এখনকার যে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা জন্মদিন সব জায়গায় গায়ে হলুদে সব কিছুতেই কিন্তু কেকটা ব্যবহৃত হয়। ফুডিং কেক এগুলা কিন্তু তৈরি করতে পারলে কিন্তু অনলাইনে সেল করার খুবই সুবিধা আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কেক পুডিং এগুলা তৈরি করাটা শিখা খুবই দরকার। তারপর হচ্ছে ফাস্টফুড খাবার তৈরি করে সেল করুন। ফাস্টফুড খাবার বলতে ঘরের যে কোনো খাবার আপনারা তৈরি করে এটা হচ্ছে সেল করতে পারেন অনলাইনের মাধ্যমে। আচার, বিভিন্ন ধরনের মাংস, যে কোনো খাবার আপনারা তৈরি করে এটা অনলাইনে সেল করাটা এখন খুবই সহজ একেবারে। এই জিনিসটা আশা করি আপনারা করলে কিন্তু ভালো হয়। এখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজভাবে। আসলে কিছু নিয়ম কানুন জানলে কিন্তু ইনকাম করাটা মেয়েদের খুবই সহজ। তারপর হচ্ছে অনলাইনে ভিডিও এডিটিং করে আয়। এটা আরেকটা জিনিস। অনলাইনে ভিডিও এডিটিং বলতে এটা একটা অনলাইনে একটা আছে, যেটা অনেকে জানেন না। এই জিনিসটা হচ্ছে করে কিন্তু এডিটিং করে তারপরে আয় করা যায়। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা কিন্তু শিখে নিতে পারেন। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করে আয় করুন। ফ্রিল্যান্সিংটা আসলে খুবই এখন জনপ্রিয়, সবাই কিন্তু ঘরে ঘরে এই ফ্রিল্যান্সিংয়ের কাজটা করে। তা আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই কাজটা করে ইনকাম করার জন্য। এটা মেয়েরাও ঘরে বসে মোবাইল ল্যাপটপ থাকলে করতে পারবে। তারপর হচ্ছে সেলাইয়ের কাজ শিখুন, আয় করুন। সেলাইয়ের কাজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবারই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে শেখা উচিত। এখনকার একটা মেয়ে অনেকগুলো 3 পিস সেলাই করে। প্রত্যেকটা মেয়ে এরকম করে, যারা জানেন সেলাইয়ের কাজটা তারা কিন্তু অবশ্যই আয় করুন, আর যারা জানেন না তারা কিন্তু শিখে নিতে পারেন, শিখে নিয়ে আয় করতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে ঘরে বসে 3 পিসের ব্যবসা করে অনলাইনে বিক্রি করুন। এটাও আরেকটা জিনিস। এই যে ঘরে বসে 5,000 টাকা কিংবা 10,000 টাকা 3 পিস নিয়ে আসলেন, এটা কিন্তু অনলাইনে সেল করা খুবই সহজ এখনকার কিন্তু আগের মতো কিছুই নেই। সব রকম অনলাইন যেহেতু বের হয়েছে, অনলাইনের কারণে যে কোনো কিছু বাসায় বসে কিন্তু ইনকাম করাটা খুবই সহজ। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবে কিন্তু এই সিস্টেমটা আসলে দেখিয়ে দিয়েছি, লিখে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একটা মেয়ে ঘরে বসে এই বিষয়গুলো জানা থাকলে, কিছু তো কষ্ট করতে হবে, কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু কষ্ট করতে হবে। এই কষ্ট করে জিনিসগুলো শিখে কিংবা যারা জানেন তারা এগুলা কিন্তু কাজে লাগান, তাহলে কিন্তু খুবই আপনাদের জন্য উপকার হবে আমি মনে করি। তো আশা করে বুঝতে পেরেছেন। আমি সব মিলিয়ে কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এভাবে কিন্তু ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা বসে একেবারে খুব সহজে। তো আশা করি সব কিছু বুঝিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি চলে আসলাম আমার কাজে। আমি যেভাবে প্রত্যেকদিন কাজ নিয়ে হাজির হয়ে থাকি, এই যে এখনকার আমি দোয়ার পরে এখানে চুলাটা রান্নার আগে আর কি এই কাজগুলো করতেছি। চুলাটা একটু মুছে নিচ্ছি। এটা আমি রান্নার পরও করে থাকি, রান্নার আগেও একবার করে থাকি। যেহেতু অনেক সময় বিকেলে নাস্তা তৈরি করি কিংবা
অনেক কাজ রান্না বান্না করি, এই জন্য হচ্ছে আসলে চুলাটা একটু ময়লা হয়ে যায়। তো পরিষ্কার করে নিয়ে এই কারণে রান্নার আগে তো এখন হচ্ছে পরিষ্কার করে আমি সাথে সাথে মুছে নিয়েছি। তারপর হচ্ছে আমি রান্না চলে আসলাম। তো আজকে আমি প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আমি সব সময় এইভাবে এই কাজটা করি, প্রথমে ভাত বসিয়ে দিই, তারপরে হচ্ছে আমি এখানে তরকারি রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এখানে কচুরমুখী রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। তো পরিমাণ মতো আমি এখানে প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি জাস্ট ওইভাবে দেখাচ্ছি। আর একটা নতুন রেসিপি আজকে করব। এখানে 5 টুকরো আর কি 5 টুকরো মাংস নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব আজকে। অনেকে অনেক রকম করেন, আজকে আমি আমার মতোই করব। তো আমি কচুরমুখীগুলো এখন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে রান্না চলতেছে। এই কচুরমুখী আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক রান্নাটা হইতেছে। এখানে হচ্ছে আমি এই যে গরুর মাংসটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি, একেবারে সব কিছু রেডি করে রেখেছি। এই যে কতটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। কেউ কেউ হচ্ছে শিলফাটা থেতো করে নেয়, আমি এর সাথে আলু দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি চলে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য। এখানে তেল দিয়ে আমি পেঁয়াজ সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে আমি আলু কুচি, তারপরে গরুর মাংস কুচি এগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নাটা মেন স্বাদ হচ্ছে কষানোতে, কষালে কিন্তু রান্নাটা অনেক স্বাদ আসে। তা আমি এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি চলে আসলাম। এখানে কিন্তু এখন পানি অ্যাড করব। তা আমি এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা হইতেছে এখানে। তো রান্নাটা হওয়ার পরে হচ্ছে আমি তারপরে এটা একটু এতটাও মাখা মাখা করব না, আমি একটুখানি আমি মানে মাখা মাখা ঝোল করলে আর কি মজা লাগবে, হয়তো বা কেউ শুকিয়ে নেয়। আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেছে কিছু পরিমাণ পানি দেওয়ার পরে। যাই হোক এখন হচ্ছে রান্না চলে আসলাম, মানে রান্নার শেষের পরে হচ্ছে আমি যেভাবে দেখাই প্রত্যেক দিন। তো এখন হচ্ছে কেমন হয়েছে আমার রান্নাগুলো একবার দেখিয়ে নিই এক পলকে। এটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করেছি। তো অনেক মজা হয়েছে, রান্নাটা খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে গরুর মাংসের রেসিপি। আসলে দেখলে কিন্তু বোঝাই যায় না এটা গরুর মাংসের রেসিপি তৈরি করেছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, এই কারণে একটু অন্ধকার অন্ধকার ভাব দেখা যাচ্ছে। এই যে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক এখানে হচ্ছে এই যে কিছু কাঁচা কলা, তারপরে হচ্ছে কচুরমুখী নিয়ে আসলো, এগুলো আমি রান্না করলাম আর কি। এগুলো এটা হচ্ছে রাত্রের ভিডিও। আম নিয়ে আসলো, আমগুলো বেশ বড়। এখনকার কিন্তু আমটা প্রায় শেষের দিকে, আম এখন অতটা পাওয়া যায় না, কমে পাওয়া যায়। তো যাই হোক সব কিছু রেখে দিয়েছি বিকেলের জন্য নাস্তা। এখানে আমি এই যে ফুলকো ফুলকো লুচি ভাজতেছি। এই লুচিটা আসলে খেতে অনেক মজা লাগে আমার। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু দেখলে বুঝতে পারবেন আমার সবগুলো লুচি কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা আসলে একটু নিয়ম, যদি যারা জানে। অল্প তেলের মধ্যে কিন্তু আমি ভাজতেছি, দেখতে পাচ্ছেন আমার এখানে তেল কিন্তু বেশি নেই। এই তেলের মধ্যে আমার সবগুলো লুচি কিন্তু ফুলে একেবারে টইটুম্বুর, খুবই ভালো লাগে খেতে। তো সব সময় আমার রুটি তারপর অন্য অন্য খাবার যেগুলো ফুলার, ওগুলো যদি না ফুলে আমার আসলে ভালোই লাগে না, খেতেও মজা লাগে না, মনটাও খারাপ হয়ে যায়। যখন ওই জিনিসগুলো ফুলে সুন্দরভাবে উঠে তখন খেতেও ভালো লাগে, আমার দেখতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো লুচি কিন্তু আমার সুন্দর করে ফুলে উঠেছে একেবারে। তো এগুলো হচ্ছে আমরা বিকেলের নাস্তা হিসেবে খাবো আর কি। বিকেলের নাস্তা যে কোনো কিছু একদিন না একদিন তৈরি করতে হয় সব কিছু। তো হয়ে গেছে আমার ফুলকো ফুলকো লুচি ভাজা, দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা লুচি আমার অনেক ফুলেছে। আর এগুলো কিছুক্ষণ রাখার পরে কিন্তু একটুখানি হয়ে যায় আর কি, যে এটা কিন্তু অনেক ফুলা আছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।